প্রশ্ন করেছেন তাওহিদ বিন শাহিদ, আপনি লিখেছেন একই পশু কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের উপার্জনের উৎস যদি হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে অন্য অংশীদারের কোরবানি কবুল হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে। কোরবানির পশুতে একাধিক অংশীদার আছেন, কোনো একজন অংশীদারের উপার্জনের মধ্যে মিশ্র উপার্জন আছে, হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, তাহলে যিনি হালাল টাকায় শরিক হয়েছেন ওই একই পশুতে তার কোরবানি হয়ে যাবে। প্রথমত, যার মধ্যে হালাল হারামের উপার্জনের মিশ্রণ রয়েছে তিনি তো নিশ্চিতভাবে সেখানে হারাম টাকা দিচ্ছেন, সেই বিষয়টি প্রমাণিত নয়, সন্দেহপূর্ণ, শুধুমাত্র একটা সন্দেহের ভিত্তিতে একজনের ইবাদত নষ্ট হবে না। আর দ্বিতীয়ত হলো যে যিনি নিজের হালাল টাকা থেকে শরিক হয়েছেন তিনি আরেকজনের দায়ভার তার উপরে বর্তাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন পাপের বোঝা বহনকারী তিনি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না, অর্থাৎ যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে।